জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে লিপ্ত ছিল। এই প্রতিবেদনের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন কঠিন সংকটের মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিকভাবে অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফেরা সহজ হবে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দলটি এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহমুদুল হাসান বলেন, জাতিসংঘের এমন প্রতিবেদন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমিয়ে দেবে। এখন পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার আন্দোলন দমনের জন্য নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে এবং গণহত্যার মতো অপরাধ সংঘটিত হয়েছে। এতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এদিকে দেশের ভেতরেও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এক সময়ের ক্ষমতাসীন এই দলটির নেতারা বলছেন, তারা রাজনীতিতে টিকে থাকার জন্য নতুন কৌশল নিচ্ছেন। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, এই প্রতিবেদন আওয়ামী লীগের জন্য রাজনীতির দরজা বন্ধ করে দিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। জাতিসংঘের এই প্রতিবেদনই প্রমাণ করে তারা আর বাংলাদেশের রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের রাজনীতি করা কঠিন হয়ে যাবে।